गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल पारमिता लाइफस्टाइल सबाइके स्वागत जानिए आज के एक ब्लग शुरू करছি। আজকে সানডে তোমাদের দাদাভাই আজকে ডিউটি গেছে, ওর আজকে ডিউটি পড়েছে। তো সকাল সকাল এই একটু আগে উঠলাম, উঠে শ্বশুরমশাইকে চা করে দিলাম। আর আমার বাবু নিয়ে আসলো চিকেন আর আমাদের জন্য কচুরি। বাবু তো কচুরি খায় না, বাবুকে চা করে দিয়েছি, পরে দেখি কিছু খেলে তখন করে দেবো। আর দেখো শ্বশুরমশাই সকালবেলা উঠেই আজকে জামা কাপড় কেচে দিয়েছে। জামা কাপড় বলতে আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল, বাবুর ছিল আর ছেলের দুটো প্যান্ট ছিল, তো জামা কাপড় কেচে দিয়েছে। ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ঝড় আসবে শুনছি, বাট আমি জানি না আদৌ এদিকে হবে কি না। এই যে দেখো কচুরি আর তরকারি নিয়ে এসেছিল, বেড়ে নিয়েছি। আর আজকে হবে খারকোল শাকের বাটা, অনেকগুলো তুলে নিয়েছে। এখানে রয়েছে চিকেন। আর সেই সকাল থেকে গেছে কারেন্ট, এই হাওয়া দিচ্ছিল বলে তাও তো একটু ঘুমিয়েছি। জানি না আদৌ কারেন্টটা আসবে কি না, না আসলে খুব মুশকিল হয়ে যাবে রান্নাবান্না করতে, কারণ আমার শিলনোড়া নেই, এটা কিনতে হবে। তো দেখো বাবুকে কখন দিয়ে খেতে ডাকছি, এখনও আসছে না। উনি নিচে বসে আছে, কারণ ডাব পাড়তে এসছে একজন, তাই ডাব পাড়ছে বলে ওর জন্য দেখো নিচে বসে রয়েছে। তো দেখো শাকগুলো কেটে কি সুন্দর ধুয়ে নিয়েছি। আর যদি কারেন্ট আসে টুক করে আমি মশলাটা পেস্ট করে নেবো, তাই একবার কারেন্ট এসেছিলো, তাই এমনি মাংসর মশলাটা পেস্ট করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমটা পেছনে গাছে একটা ছোট্ট গাছে আম হয়েছিল, ওখান থেকে একটা আম পড়েছিল, তাই এটা নিয়ে এসে রেখেছে। আর মাংসটা ধোবো, এদিকে মাংস মশলা কষানো হচ্ছে। বেশি রিচ করব না, তাই অল্প মশলা দিয়েছি। আর দেখো খুব হাওয়া দিচ্ছিলো, তাই আমি এখানে বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি, কারণ বৃষ্টি এসেছিলো ঝিরঝির করে। একটা চিকেন কষা নিয়ে চলে এসেছি, আমি আর ছেলে খাবো। আর এদিকে দেখো হাওয়াটা দিচ্ছে অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর পেছনে মাঠে দেখো সবাই খেলছে, চিৎকার করছে। কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। দেখো খারকোল শাকের বাটা আর পটল ভাজা করেছি। আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই। আর এদিকে রয়েছে চিকেন। এই হচ্ছে দুপুরের মেনু। আর ভাতটা এদিকে রয়েছে। আমটা টক ডাল করবো ভেবেছিলাম, করিনি। ছড়ানো ছিটানো রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো বৃষ্টি এত হচ্ছে, ছাদ পুরো ভিজে গেছে। ছেলে এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ও গাড়ি খেলছে। ওর মুখটা এখনো ধোয়ানো হয়নি, ধোয়াবো। দেখো এই ফুল গাছটা না ছাদে ছিল, তাই এখানে নিয়ে চলে এসেছি, যদি ঝড় টড় হয় তাই। সেই সূর্যগ্রহণ হলে যেমন অন্ধকার হয়ে যায়, সেরকম হয়ে গেছে দেখো পুরো দিনের বেলা, মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে এসছে। তোমার দাদাভাই বাড়ি এসেই বললো একটু চাউমিন করো। এই দেখো চাউমিন সেদ্ধ করে রেখেছি এদিকে, চাউমিনটা হচ্ছে। কারণ একটু ঝড় বৃষ্টি হলে বলবে এই করো, এটা করো, ওটা করো। তো যাই হোক, তাই ভাবলাম সবার খাওয়া হয়ে যাবে একবারে, তাহলে চাউমিন করি। এই দেখো চাউমিন চলে এসেছে রেডি। সস নেই বাড়িতে, এরকমভাবেই খেতে হবে। তো কারেন্টটা এখন আছে আপাতত, কতক্ষণ থাকবে জানি না। টিভি দেখছে তোমাদের দাদাভাইরা। এই দেখো লাইটের ওখানে একটা দেখো জিনিস দেখতে পাচ্ছ ঝুলছে, পাখি এটা, ওটা মেলার থেকে নিয়েছিলাম, ঝোলানোর জায়গা পাইনি, তাই ওখানে ঝুলিয়ে দিয়েছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে আম আর লিচুর সব ডালপালা কেটে ছেটে আমি ফেলে দিয়েছি, তো জঞ্জাল রাখা যাবে না। আমটা দেখো দেখছিলাম যে আমটা একটু কেমন দাগ দাগটা, তোমার দাদাভাই বললো না না ওটা এমনি জাস্ট আঠা পাটার দাগ হবে। তো এই দেখো এখানে দুধ রয়েছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। খুব হাওয়া দিচ্ছে ঝড়ের মতো।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাত্রে ব্লগটা পুরো শেষ করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আর ফোনে বেশি চার্জও ছিল না। এই দেখো বৃষ্টিতে পুরো জানলা ফাল্লার অবস্থা শেষ। আর গাছপালাগুলো একটু শান্তি পেল বৃষ্টিটা হয়ে, দারুণ লাগছে। দেখো বৃষ্টির পরে ওয়েদারটা খুব ভালো লাগছে। আর কারেন্ট তো নেই, ঝড়ফড় হয়ে রাত্রিবেলা অবস্থাটা দেখো জাস্ট, ছাদের একদম অবস্থা শেষ। ফুল গাছগুলো তাও কিছুগুলো এদিকে নিয়ে এসে রেখেছিলাম আর কিছুগুলো দেখো ওখানেই রয়েছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তবু ঝিরঝির করে পড়ছে। ওই দেখছো, পুকুরে দেখলেই বোঝা যাচ্ছে এখনও ঝিরঝির করে পড়ছে। আর হাওয়াটাও একটু কমেছে, রাতে তো খুবই হাওয়া দিচ্ছিল। ঝড়টা অন্যদিকে ভালোই হয়েছে, আমাদের দিকে এত ক্ষতি হয়নি। দেখো ছেলে বসে বসে খেলা করছে, বিছানা এখনও গোছানো নেই। তোমাদের দাদাভাই দেখো এখনও ঘুমোচ্ছে, আজকে ডিউটি যায়নি, আজকে সোমবার। আর এখন দেখো কফি করে নিয়ে এসেছি, আমি একটু খাবো। আর তোমাদের দাদাভাই বললো যে চা খাবে, তাও এখনও ব্রাশ করেনি, ওঠেনি, তাই আর করিনি। আমি আর ছেলে এখন একটু কফি দিয়ে, ও বললো, ছেলে বললো বিস্কুট খাবে কফি দিয়ে, তা ওকে বললাম হরলিক্স করে দেবো, খাবে না বললো। তো চলো কফি দিয়েই দুজনে একটু বিস্কুট খেয়ে নিই, তোমার দাদাভাই যখন উঠবে তখন নয় চা করে দেব। আর ওর আজকে ডিউটি ছিল, বাট ও না বললো যাবে না। ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে এখনও সারাদিন, ঝড়ের মতো হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তা ও গেল না। তার কারণ আজকে ইভিনিং ডিউটি ছিল, সেই রাত 12টার সময় আসবে, তাই আর গেল না। রান্না বান্না তো আছে, এখনও হয়নি, দেখি কি রান্না করব। আমাদের দাদাভাই বললো একটু আলুর তরকারি আর লুচি করতে, তাই আলুর তরকারি করছি। তো দেখো বন্ধুরা, তো বৃষ্টির দিনে তো সবারই এটা ওটা খেতে ইচ্ছে করে, তো তার জন্য আমি লুচি করবো ভাবলাম, আর একটু আলুর তরকারি করবো। তো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। ময়দা যেটা বাড়িতে রয়েছে না, পোকা হয়ে গেছে বর্ষার সময়, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দোকানে যেতে আর ময়দা আনতে আর একটা সাদা তেল আনতে, তারপরে লুচিটা করব। বাড়িতে সরষের তেল রয়েছে, সাদা তেল নেই, তাই আনতে বললাম। আর বিছানার অবস্থা দেখো, এইমাত্র উঠে গেল, বিছানাটা এখন আমাকে গোছাতে হবে। আমি আর ছেলে দেখলেই তো যে কফি খেলাম, আর ওই কফি দিয়ে একটু বিস্কুট ভিজিয়ে খেলো। আর তোমার দাদাভাইকে এখন চা করে দেবো, ও বললো কফি খাবে না। তো চলো দেখতে থাকবো। তো দেখো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেল, তোমার দাদাভাই এখনও আসলো না, ময়দা নিয়ে গেছে তো গেছে। দেখো সারাক্ষণ তো বৃষ্টি পড়েই যাচ্ছে। পুকুরটা একবার দেখো কি সুন্দর লাগছে। দেখো তোমাদের দাদাভাই লুচি টুচি খেয়ে নেমে পড়েছে ছাদ পরিষ্কার করতে। সেই মজা লাগে, দেখাতে পাচ্ছি না, ওইদিকে রয়েছে। এরকম শুধুমাত্র বৃষ্টি হবে তাহলেই ভালো লাগে, বাজ পড়বে না, হাওয়া দেবে না, ভালো বেশি হাওয়া দিলে প্রবলেম। হালকা হাওয়া দেবে, এরকম একটু বৃষ্টি হবে, ব্যাস সারা দিন। তোমাদের দাদাভাই লুচি খেয়ে দেখো পেটটা ভরা রয়েছে বলে একটু বাটিতে অল্প একটু নিয়েছে, আর আমার আর ছেলের জন্য এই থালাটাতে নিয়েছি। খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বর্ষার সময় বুঝতেই পারছো, তো একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তাই KFC পটেটো বানিয়ে ফেলেছি। তো দেখো চা করে নিয়ে চলে এসেছি, এখানে রয়েছে সস। আর তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। ভালো